বৃষ্টি বন্যায় পর্যটন স্পটে দর্শনার্থী নেই, ক্ষতির মুখে হোটেল মোটেল ব্যবসায়ীরাও। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ও খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এবার তো আসলে বন্যার পানি অনেক ধীর গতিতে নামছে, তো এই বৃষ্টি বন্যার কি প্রভাব পড়েছে সিলেটের পর্যটন খাতে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হচ্ছে সিলেট। বলা হয়ে থাকে সিলেটকে প্রকৃতি কন্যা। তো এই যে আসলে আপনি জানেন যে 3বার কিন্তু সিলেট বন্যা কবলিত হয়ে পড়েছে, এবং এই 3বারের বন্যায় সিলেটের যে পর্যটন ঘাটটি রয়েছে সেটি কিন্তু আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন, ব্যবসায়ী কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। বিশেষ করে সিলেট চেম্বার অফ কমার্স কিংবা ব্যবসায়ী যারা রয়েছেন, পর্যটন শিল্প নিয়ে কাজ করেন কিংবা যাদের ব্যবসা বাণিজ্য এই পর্যটন শিল্পকে ঘিরে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আনুমানিক কিন্তু 400 থেকে 500 টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এই পর্যটন খাতকে ঘিরে এবারের বন্যার কারণে। এবং তারা বলছেন যে আসলে আপনি দেখছেন যে সিলেটের বন্যা কিন্তু প্রতিনিয়ত দীর্ঘস্থায়ী হচ্ছে, এবং এই দীর্ঘস্থায়ী হওয়ার কারণে তারা বলছেন যে আসলে ক্ষতির পরিমাণটা কিন্তু আরও বাড়তে পারে। এবং তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এই যে মৌসুমে আসলে সিলেট বন্যা কবলিত হলো, এই মৌসুমে কিন্তু পর্যটকরা সবচেয়ে বেশি সিলেটে আসেন, এবং পর্যটকদের আনাগোনা কিন্তু সিলেটের পুরো জেলা জুড়েই কিন্তু খুব বেশি থাকে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই বন্যার কারণে এবং ধীর গতিতে পানি নামার কারণে কিন্তু পর্যটকদের আনাগোনা একেবারেই কম বলে তারা জানিয়েছেন। আপনি জানেন যে সিলেটের যে জাফলং রয়েছে কিংবা সাদা পাথর রয়েছে কিংবা বিছানাকান্দি, লালাকাল, এই যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলো কিন্তু আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার কারণে। এবং এইগুলো মূলত সিলেটের সীমান্তবর্তী উপজেলায় এই পর্যটন স্পটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পড়েছে। এই কারণে কিন্তু আসলে প্রথমেই যে বন্যার পানি কিংবা পাহাড়ি যে ঢল, সেই ঢলের পানিটা কিন্তু এসে এসব পর্যটন কেন্দ্রেই কিন্তু সবচেয়ে প্রথমে আঘাত আনে। এবং এসব কারণে কিন্তু আসলে এবার পর্যটকরা এই পর্যটনের ভরা মৌসুমেও কিন্তু এখন পর্যটকদের আনাগোনায় এসব স্থানে নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি শুধুমাত্র যে এই যে হোটেল মোটেল এসব ক্ষেত্রেই নয়, এই যে পর্যটন খাতের সাথে কিন্তু আপনি জানেন যে পরিবহন ব্যবস্থাও কিন্তু একই সাথে জড়িত। পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা পর্যটন কেন্দ্রে যাদের ছোট ছোট ব্যবসা রয়েছে, তারাও কিন্তু আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তাদের অনেকের বাড়িঘরে পানি উঠেছে। পাশাপাশি তারা যেভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেভাবে তারা দিন আনতেন দিন খেতেন, এইভাবে কিন্তু আসলে তাদের পক্ষে আসলে সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাদের যে জিনিসপত্রগুলো ছিল কিংবা তাদের তাদের যে আসলে আরও যে যন্ত্রপাতিগুলো ছিল, সেগুলো কিন্তু সব কিছুই আসলে বানের জলে ভেসে গিয়েছে। এই সব কিছু মিলিয়ে আসলে যারা পর্যটন খাতের ব্যবসায়ী যারা রয়েছেন, তারা বলছেন যে ব্যাপক একটি ক্ষতি হয়েছে এই পর্যটন খাতকে ঘিরে। রানা, আপনি সাথে থাকুন। এবার আমরা যেতে চাই একটু খাগড়াছড়িতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে বিভিন্ন সময় পাহাড় ধসের শঙ্কা করা হচ্ছে। কিছুদিন আগে পাহাড় ধসে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন ছিল। সব মিলিয়ে খাগড়াছড়িতে পর্যটকদের আনাগোনা কেমন দেখছেন? দেখুন, গত 1.5 মাসে কিন্তু 2বার খাগড়াছড়ি বন্যার কবলে পড়েছে। যে সমস্ত এর মধ্যে 2বারই কিন্তু সাজেকের সাথে খাগড়াছড়ি যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ হয়ে গেছে, এবং একই সাথে কিন্তু গত 1 সপ্তাহ আগে যে ভারী বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি সাজেক সড়কটি অন্তত 4 দিন বন্ধ ছিল, যে কারণে আসলে এখানকার মানে পর্যটনটা মূলত হচ্ছে খাগড়াছড়ি এবং সাজেকের দিক থেকে। ভারী বৃষ্টি এবং খরার কারণে যারা পর্যটক আসে এই অঞ্চলে, তাদের মধ্যে এক ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে, এবং সাজেকের রাস্তা বন্ধ থাকার কারণে এটাও কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। খাগড়াছড়িতে এই সময়টাতে, বিশেষ করে বর্ষাকালে, প্রকৃতি দেখার জন্য মানুষ সবচেয়ে বেশি কিন্তু এই বর্ষা মৌসুমটাকে বেছে নেয়। বিশেষ করে এই সময়ে ঝিরি ঝর্ণাগুলোতে প্রচুর পানির প্রবাহ থাকার কারণে এখানকার পর্যটকদের কাছে এই সময়ে মানুষের সমাগমটা বেশি থাকে। বিশেষ করে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের যে আগমন, সেটা বাড়তে থাকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে। কিন্তু এই বছরে আসলে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে এই 2 দফা বন্যার কারণে কিন্তু এখানকার যে পর্যটন অর্থনীতিতে একটা বড় ধরনের প্রভাব তৈরি হয়েছে। আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বিভিন্ন ছুটির দিনগুলো সহ বিভিন্ন দিনগুলোতে গিয়েছি, সেখানে কিন্তু একবার শুনশান নীরবতা বললে চলে, এবং বিভিন্ন আলুটিলা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক বা জেলা পরিষদ সহ এই সমস্ত যে পর্যটন স্পট গুলোতে আমরা দেখেছি সাধারণত সপ্তাহের ছুটির দিনগুলোতে 1000-এর বেশি পর্যটক হয়। কিন্তু
এই গত ওই 1.5 মাসে বিভিন্ন যে মানে বর্ষা যখন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে, ঠিক সেই সময় থেকে কিন্তু এই ধরনের স্পটগুলোতে পর্যটন দেশের সংখ্যা সেটা কমতে শুরু করেছে। এবং এখানে যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলেছে যে এইরকম বৈরী আবহাওয়ার কারণে কিন্তু পর্যটকদের যে সংখ্যা সেটা 2 থেকে 3 গুণ কমে গেছে, যে কারণে আসলে তারা পর্যটন নির্ভর অর্থনীতির সাথে জড়িত, তারা কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে হোটেল মোটেল যে রয়েছে সেগুলো প্রায় বলা যাচ্ছে তারা অফার দিয়েও কিন্তু মানুষ অতিথি পাচ্ছে না। অনেকগুলো হোটেলে 30 থেকে 40% পর্যন্ত কিন্তু রুম ভাড়াতে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু অধিকাংশ হোটেলে আমরা যে চিত্রটা দেখেছি আসলে কোনো অতিথি নেই, অর্থাৎ পর্যটক শূন্য হয়ে যাওয়ার কারণে হোটেল মোটেল ব্যবসাগুলোতে কিন্তু ধস নেমেছে। কিছু পর্যটক শুক্র শনিবার কেন্দ্রিক আসলেও বাকি সপ্তাহের অন্যান্য দিনগুলোতে কিন্তু পর্যটকদের আনাগোনা একেবারে নেই বললে চলে। আমরা অতীতে যে অন্যান্য বছরগুলোতে যেরকম দেখেছি বর্ষা মৌসুমে কিন্তু মানুষ এখানে ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য বা পাহাড়ের সবুজ পাহাড় দেখার জন্য যেভাবে ভিড় করতে পর্যটন কেন্দ্রগুলোতে, সেই চিত্রটি কিন্তু এবার নেই। এবং পর্যটন সংশ্লিষ্ট যারা বলছে তারা বলছে আসলে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে, যারা পাহাড়ে ভ্রমণ করতে চায় তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, বিশেষ করে পাহাড় দোষের একটা আতঙ্ক কাজ করে যে কোনো কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হবে কিনা। সেই জায়গা থেকেও কিন্তু পর্যটকরা পাহাড় বিমুখ হয়ে যাওয়ার একটা বড় ধরনের কারণ। মূলত এখানে ল্যান্ডস্লাইডের যে একটা ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি থেকে আসতে চান। একই সাথে বেশ কয়েকবার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে বন্যার পানিতে যে সড়ক তলিয়ে গেছে, এই কারণেও কিন্তু এখানকার পর্যটকদের যে সংখ্যা সেটাও কিন্তু আমরা কমে এসেছে। এবং যারা সাজেক বা খাগড়াছড়ি কিন্তু পর্যটন ব্যবসা করে তাদের যে বক্তব্য, আসলে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হলে এখানে যে তাদের যে পর্যটক যে সংখ্যা সেটা কিন্তু আর বাড়ার সম্ভাবনা নেই। সিলেট এবং খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।